অতীতের মতো আগামীতেও জাতীয় মানবাধিকার কমিশন যেন নখদন্তহীন না হয় সেই প্রত্যাশা করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কমিশনের প্রধান মেরুদণ্ডহীন ভালো মানুষ হোক, তাও চান না তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত সংলাপে কথা বলেন তিনি। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে শনিবার রাজধানীর একটি হোটেলে নাগরিক সংলাপ, যেখানে বক্তারা মৌলিক অধিকার নিশ্চিত করার তাগিদ দেন। কোনো আমলাকে এখানে নিয়োগ দেওয়া যাবে না। বক্তাদের কারো কারো আক্ষেপ, অনেক কমিশন গঠন করলেও অন্তর্বর্তী সরকার মানবাধিকার সংক্রান্ত কোনো কমিশন গঠন করেনি। মানবাধিকার কমিশনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কিন্তু এই সময়টাতে, জুলাই পরবর্তী সময়টাতে। বিগত 15 বছরে যে সমস্ত চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং জুলাইয়ে যে গণহত্যা হয়েছে, তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব আসলে ছিল এই কমিশনটা এখনই চালু করে দেওয়া উচিত এবং কমিশনারগুলো এখনই নিয়োগ করা উচিত। কারণ আমরা দেখেছি কমিশন না থাকার কারণে হয়তো বা না, বাট এটলিস্ট একটা কমিশন থাকলে ওই সুযোগ থাকতো না বলার যে আমরা তো আর বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না কেন এই ধরনের হয়রানিমূলক মামলা হচ্ছে। এখন পর্যন্ত মানবাধিকার কমিশন গঠন না করা সরকারের জন্য বিব্রতকর মন্তব্য করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যেসব সংস্থা মানবাধিকার লঙ্ঘন করেছে সেগুলো সংস্কার না হলে কোনো সংস্কার কার্যকর হবে না। নিরাপত্তা সংস্থা যতগুলো আছে, রাষ্ট্রীয় সংস্থা, সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলো, সবাইকে এই মানবাধিকারের কমিশনের এখতিয়ারভুক্ত করতে হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে মানবাধিকার কমিশন গঠন করা হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহাদিন মালিক। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানালেন কেমন মানবাধিকার কমিশন তিনি প্রত্যাশা করেন। এই সরকার এটা অর্ডিন্যান্স পাস করে মানবাধিকার কমিশন গঠন করবে না। আই হোপ আই এম রং, বাট আই ডোন্ট থিঙ্ক আই এম রং। আর গঠন করলেও মোস্ট লাইকলি বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসবে। আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না, যে কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে, এইরকম একটি কমিশন চাই। মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দিবেন না। আমাদের দরকার একটি সৎ, যে নীতিবান এবং সাহস করে ক্ষমতার সাথে লড়াই করতে পারে, এইরকম ব্যক্তিদের জন্য ওখানে দেওয়া হয়। 2024 সালের নভেম্বর থেকে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যকারিতা নেই। The republic shall be a democracy where all fundamental human rights shall be guaranteed. আরিফ জামাল, AT নিউজ, ঢাকা।